আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। কেমন আছিস? কতটা ভালো? তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কাদেরকে ধোয়া হবে। তো দেরি কিসের, কানে নাও হেডফোন, আজকে ধোয়া শুরু হচ্ছে। তোমরা বিষয়টা পুরোপুরি জানো, তা সত্ত্বেও ভিডিও শুরু করার আগে তোমাদের একটু জানিয়ে রাখি যে সায়ক পার্ক স্ট্রিটের একটা হোটেল অলিপবে খেতে গিয়েছিল, সেখানে তাকে খাসির মাংসের পরিবর্তে গরুর মাংস দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে মেন ঘটনা। চলো এবারে ধোয়া শুরু করা যাক। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। ঠিক আছে, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। সামাজিকা। আমরা খেয়ে নিলাম। এখানে একটা কোশ্চেন আছে সায়কদা তোমার কাছে। মটন স্টিক না দিয়ে বিফ স্টিক দেওয়া হলো, আর তুমি সেটা খেয়েও নিলে। মানছি হোটেলে বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করা হয় মাংসগুলোকে, তা বলে খাসির মাংস আর কোনটা গরুর মাংস তুমি চিনতে পারলে না? আর যদি তাও বাদ দিলাম, যে যদি নাও চিনে থাকো, তাহলে জিভটা কি করতে আছে, যেটাতে আমরা স্বাদ অনুভব করি, সেই জিভে তো তুমি বুঝতে পারবে যে কোনটা খাসির মাংস আর কোনটা গরুর মাংস। কারণ তুমি যে মাংসটা মুখে কোনোদিন তোলোনি, সেই মাংসটা মুখে তোলার মাত্রই তোমার একটা মনে খটকা জেগে যাবে, জিভের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া তুমি রেস্টুরেন্টে গেছো, দুটো চোখের বদলে চারটে চোখ লাগিয়ে সেখানে কোনটা মটন কোনটা বিফ তুমি বুঝতেই পারলে না। ন্যাকামি হচ্ছে। এটা কি মানা যায়? গান্ডে পিন্ডে খাওয়ার পরে বলছো আমাকে খাইয়ে দেওয়া হয়েছে, বলছি এরপরে চোখে চশমা না, তোমার গাঁড়ে পড়বে চশমা। আপনি জানেন আমি ব্রাহ্মণ? আরে তুমি ব্রাহ্মণ, সে কি করে জানবে? সে কি তোমার ছোটবেলাকার বন্ধু, না একসঙ্গে খেলতো, যে তোমাকে চিনবে আর জানবে যে তুমি ব্রাহ্মণ? এইমাত্র তুমি যেহেতু বললে তুমি ব্রাহ্মণ, তাই সেও জেনে গেল যে তুমি ব্রাহ্মণ, আর আমরাও জেনে গেলাম তুমি ব্রাহ্মণ। আর তুমি ব্রাহ্মণ হয়ে হোটেলে মাংস খেতে চলে গেছো। বলি যেখানে গরুর মাংস পাওয়া যায়, সেই হাতা খুন্তি দিয়ে তোমার খাসির মাংসও রান্না করা হচ্ছে, তাহলে সেখানে তোমার ব্রাহ্মণত্বের কোনো ক্ষতি হচ্ছে না তো? তোমার একটু সব জায়গায় চুলকায়, কারণ তোমার বান্ধবী কিছুদিন আগে যখন হসপিটালে ভর্তি ছিল, তখন তুমি তোমার ক্যামেরা নিয়ে ওই তার মুখের সামনে হসপিটালে তুমি ব্লগ করতে। কতটা ভালো? সবাই জিজ্ঞেস করছে কেমন আছিস, সত্যি কথা বল, কতটা ভালো আছিস বল। আবার রেস্টুরেন্টে এসে ব্লগ করে একটা গন্ডগোল পাকিয়ে দিলে। তোমার দেখছি গন্ডগোল লোকনে জন্ম। জানি তুমি ন্যাকা দোচায় আছো একটু, কিন্তু পাগলা দোচাও যে আছো সেটা এই প্রথম জানলাম। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। একদিকে তুমি কলকাতাতে বসবাস করো, আর তুমি সেখানে জানো যে কলকাতাতে ওই হোটেলটায় গরুর মাংসের জন্য বিখ্যাত, তাও তুমি সেখানে খেতে যাবে কেন? আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। ধর্ম তুলবে কি, ধর্ম অলরেডি তুলে দিয়েছো তুমি। আর পাশ থেকে একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এ কে চেনো তোমরা? এ হচ্ছে সেই ধাবা স্টাইল চিকেন। রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। এতক্ষণ সায়ক দাকে নিয়ে হলো, এরপর হচ্ছে যে ওয়েটারকে নিয়ে হবে। হোটেলের ওয়েটার যে ছিল তাকে নিয়ে একটু খেলা হবে। আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। বলি তোমাদের যেহেতু এত বড় হোটেল, সেই হোটেলে নিশ্চয়ই খাবারের একটা লিস্ট আছে। সেই লিস্ট দেখে যখন তুমি তার কাছ থেকে কিছু অর্ডার নিচ্ছ, তখন তো তুমি সেগুলোতে কলম দিয়ে দাগ মেরে নিয়ে যাবে। আর তাকে যখন সার্ভ করছো, সেটা ঠিক সার্ভ করছো না ভুল সার্ভ করছো, সেটাও তোমার দেখে নেওয়া উচিত ছিল। আজ আমাদের একজন হিন্দু ব্রাহ্মণ ছেলেকে তুমি গরুর মাংস খাইয়ে দিলে, এটা নিয়ে বড় কথা নয়। কিন্তু বড় কথা হচ্ছে যদি তোমাদের খাওয়ানো হতো, তোমরা কি করতে? 100 জনকে জোগাড় করে সেখানে একটা দাঙ্গামা সৃষ্টি করে দিতে। সেই ইউটিউবে ব্লগ বানিয়ে দেখিয়েছে, আর তোমরা কি করতে? তোমরা চারদিকে সেটা দাঙ্গামায় পরিণত করে দিতে। তুমি যে একদিনের মধ্যে থানা থেকে ছাড়া পেয়ে গেলে, ঠিক আছে, কিন্তু এরপরেও তোমার উপর ইনভেস্টিগেশন হওয়া উচিত, এবং সায়কদার উপরেও ইনভেস্টিগেশন হওয়া উচিত। তারপর সমস্ত তথ্য গ্রহণ করে দুজনকেই ভালো মতো শাস্তি দেওয়া উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। কিন্তু ইউটিউবে কোনো ভুল ঠিক বিচার করা যায় না। আমি আমার মন্তব্যটা পেশ করলাম, ঠিক আছে। তোমরা তোমাদের মন্তব্যটা কমেন্টে পেশ করে জানাও। আর সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে যাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। আর এই চ্যানেলে প্রায় ভিডিও আসছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।